টোটিনির কাছে কবিরের কল আসে। কবির টোটিনিকে বলে এফআইআরটা তুলে নিতে, কিন্তু টোটিনি স্পষ্ট না বলে দেয়। পরশুরাম বাড়ি ফিরলে টোটিনিকে একই কথা বলে, কিন্তু টোটিনি এসবে রাজি হয় না। অন্যদিকে দীপালি বাড়ি ফিরলে সত্যজিৎ জিজ্ঞাসা করে সে কোথায় গিয়েছিল, ওই ওয়ার্থলেসটার কাছে, মানে পরশুরামের কাছে। দীপালি বলে ও তোমার মেয়ের হাজব্যান্ড হয়, ওকে এইভাবে অপমান করো না। দীপালির যা এরপর গয়নার কথা সত্যজিৎকে জানিয়ে দেয়। সত্যজিৎ এসব শুনে তেলে বেগুনে জ্বলে ওঠে আর টোটিনিকে কল লাগায়। ছোট্ট লাট্টু সেই কলটা তোলে। লাট্টু সত্যজিৎকে দাদু বলে ডাকায়, সত্যজিৎ তাকেও ধমকায়। এরপর পরশুরাম ফোনটা তার হাত থেকে নেয় আর সত্যজিৎ পরশুরামকে অনেক খারাপ খারাপ কথা শোনায়। পরশুরাম ওনাকে স্পষ্ট বুঝিয়ে দেয় যে তারা গরিব হলেও তারা ভালো আছে, টাকা পয়সার লোভ তাদের ছুঁতে পারেনি। দীপালি তার বরের হয়ে পরশুরামের কাছে ক্ষমা চেয়ে নেয়। বাচ্চারা বাবার মন খারাপ দেখে জড়িয়ে ধরে আর পরশুরাম তাদেরকে ভালোবাসা সম্পর্কে মূল্যবোধের কথা বোঝায়। এরপরে আয়ুষী দীপালির হাত থেকে ব্যাগটা ছিনিয়ে নেয় আর ব্যাগ থেকে গয়নার বাক্সটা বের করে। বাক্সের মধ্যে তারা গয়না খুঁজে পায় আর তখন বাড়ির সকলের মুখ কালো হয়ে যায়। অন্যদিকে পরশুরামের কাছে টোটিনি আসে আর তার বাবার হয়ে ক্ষমা চেয়ে নেয়। পরশুরাম টোটিনিকে জড়িয়ে ধরে আর নিজের ভালোবাসা প্রকাশ করতে থাকে। এরপর বাচ্চারা ঘরে আসে আর পাকা পাকা কথা বলে খুনসুটি করতে থাকে। পরশুরামদের পরিবারে আবার খুশির হাওয়া বইতে শুরু করে। এরপরে পরশুরামের কাছে একটা ফোন আসে যেটা কিনা বলরাম করেছিল আর বলে কিডন্যাপিংয়ের যে মূল মাথা তাকে অ্যারেস্ট করা হয়েছে, যে ছিল আসলে কবির। পরশুরাম এরপরে অফিসে যাওয়ার জন্য রওনা দেয়। পরে সিন শিফট হয়, আমরা দেখতে পাই টোটিনি বাচ্চাদের নিয়ে কোথাও একটা ড্রাইভ করে যাচ্ছিল। ঠিক তখনই দুটো গুন্ডাগোছের লোক বাইক নিয়ে আসে আর তাদের পিছনে ধাওয়া করে। ওদের মধ্যে একজন লোক টোটিনিদের গাড়ি আটকায় আর টোটিনিকে হুমকি দেয় 24 ঘন্টার মধ্যে এফআইআরটা তুলে নিতে। টোটিনি কল করে পরশুরামকে সবটা জানায়। পরশুরাম তাদেরকে রক্ষা করতে সেখান থেকে বেরিয়ে পড়ে। কবিরকে ইন্টারোগেট করা তার আর হলো না। এরপরে পরশুরাম আসে আর টোটিনি আর বাচ্চাদেরকে নিয়ে বাড়ি চলে যায় আর বলরামকে কল করে বলে কবিরকে মেরে মেরে তার অবস্থা খারাপ করে দিতে, বাকিটা আমি এসে ব্যবস্থা করছি।